হ্যালো এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন তোমাদের সাথে কোনো কথা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলা যাক। তো কী নিয়ে কথা বলবো, তাই ভাবলাম আজকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। সেই জন্য দেখো রেডি হয়ে নিচ্ছি। তো ভাবলাম এই সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করা হয়ে যাবে আর কথা বলাও হয়ে যাবে। বিয়ে বাড়িতে যাবো বলে, বিয়ে বাড়ি মানে ওই বৌভাত ছিল, রিসেপশন আজকে, তো সেখানে যাবো বলে আমরা সকলে রেডি হয়ে গেছি। আমার ভাই বাদে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তারপর দেখা এই যে বেরিয়ে পড়েছি। তবে সেখানে এসেছিলো আমার মাসিরাও এসেছিলো, তো আমরা সকলে মিলে চলে গেলাম ভেতরে। জানো তো, অনেক বছর পর আমি কোনো বিয়ে বাড়িতে এলাম, অনেক বছর হয়ে গেল বিয়ে বাড়িতে যাওয়া হয় না সেই রকম। তো ভাবলাম আজকে যাই। তো এখানে মাসিরাও এসে গেছে, তো আমরা ভেতরে চলে এসেছি। আর এখানে ভেতরে অনেক ভিড় ছিল, সকলে মিলে বউয়ের কাছে গেছিলো, মানে ব্রাইডের কাছে। সেখানে আমার মাও চলে গেছিলো, আমাদেরকে ডাকছিল, কিন্তু আমি আর যাইনি। বললাম আমরা দূরে আছি, তুমি যাও দেখা করে এসো। প্রচণ্ড ভিড় ছিল। আর জানো তো, আমরা শীত বলে সোয়েটার পরে গেছি। বাইরে ঠান্ডা ছিল কিন্তু ভিতরে প্রচণ্ড গরম, হিটার চলছে। তারপর আবার এত মানুষজন ছিল, প্রচণ্ড গরম লাগছে। তাই বললাম আমি আর লাইটের সামনে যাচ্ছি না, প্রচুর গরম লাগছে, আমরা দূরেই বসছি, তুমি যাও দেখা করে এসো। তারপর মা মাসি সবাই মিলে দেখা করে এলো, আর আমরা দূরে দাঁড়িয়েছিলাম, দেখেছিলাম। তো তারপর দেখো আমরা একটু চলে গেছিলাম সাইডে ছিল গরম গরম হচ্ছে কফি, আর ছিল পাকোড়া। ঠান্ডাতে আমরা সকলে গিয়ে নিয়ে নিলাম গরম গরম কফি আর পাকোড়া। তো আমি আর বোন মিলে খেয়ে নিলাম। তারপর চলে গেছিলাম মেন কোর্সের দিকে। তখন প্রায় ওই 9:30-10টা মতো বাজে। আর এই যে মেনু কার্ডটি দিয়েছি, আমরা সকলে মিলে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম নিচে। সেখানে কিছুক্ষণ থেকে আমরা সকলে মিলে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তো কথাবার্তা সেরে আমরা এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর বিয়ে বাড়িতে গিয়ে খুব ভালোই লাগলো। আর সামনে যেহেতু ছিল, আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। আর এই যে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের মতো তোমাদের সাথে গল্প এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরে, টাটা।